হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু নওরিন স্টাডি হ্যাক্স। আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এসএসসি 2027 সালে জীববিজ্ঞান ব্যবহারিক। এই ব্যবহারিকে মোট হচ্ছে পরীক্ষণ দেখানো হবে 12টার মতো। তো আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করেছি। এটা হচ্ছে প্রথম পার্টটা, আর সেকেন্ড পার্টটা ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই এসে যাবে। তো দেখো এখানে আমরা মোট 6টা পরীক্ষণের মধ্যে কোন কোন পরীক্ষণগুলো রেখেছি। এখানে ইন্ডেক্সে কিন্তু সব পরীক্ষণগুলোই দেওয়া আছে। তোমরা এখানে থেকে দেখে নিতে পারো কোন কোন পরীক্ষণগুলো আজকে দেখানো হবে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই দেখানো হয়েছে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ মানে পেঁয়াজ কোষ পর্যবেক্ষণ। এরপরে দেখো অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রাণী কোষ অ্যামিবা পর্যবেক্ষণ। তো প্রথমেই আমরা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যে পেঁয়াজ কোষটা আছে সেটার পরীক্ষণটা দেখব। দেখো, তো প্রথমে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেঁয়াজ কোষের যে চিত্রটা সেটা। এটা তোমরা সুন্দর করে পেন্সিল দিয়ে এঁকে নিবে। তো চিত্রটা আমি দেখিয়ে দিলাম তোমাদের। তারপরে দেখো এখানে আমাদের মূল তত্ত্ব আমরা দেখতে পাচ্ছি। তারপরে কিন্তু আমরা মূল তত্ত্বের পরে কিন্তু আমাদের অনেকগুলো পার্ট আছে। আমরা যেহেতু প্র্যাকটিক্যাল লিখবো সেহেতু আমরা সবাই জানি কি কি লিখতে হবে। মূল তত্ত্বের পরে কিন্তু তোমরা লিখবে হচ্ছে প্রয়োজনীয় উপকরণ, তারপরে কার্যপদ্ধতি, এগুলো সব কিছু লিখবে। আর এটা কিন্তু অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে লিখবে, কারণ বায়োলজি প্র্যাকটিক্যাল সব সময় পেন্সিল দিয়ে লিখতে হয়। তোমরা অনেকেই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো যে হচ্ছে এটা কি আমরা পেন্সিল দিয়ে লিখবো নাকি কলম দিয়ে লিখবো। অবশ্যই শুধুমাত্র জীববিজ্ঞান ব্যবহারিকের ক্ষেত্রে আমরা পেন্সিল, সব কিছুতেই পেন্সিল ইউজ করব। যেরকম চিত্রতে পেন্সিল ইউজ করব সেরকমই আমরা লেখাতেও পেন্সিলই ইউজ করব। তো অনেক জায়গায় দেখবে কি যে হচ্ছে কলম দিয়ে লেখে, সেটা টিচাররা অ্যাকসেপ্টও করে। আবার অনেক জায়গায় দেখবে অ্যাকসেপ্ট করে না, বেশিরভাগ জায়গায় অ্যাকসেপ্ট করে না। তো তোমরা সব কিছু কিন্তু বায়োলজি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমি বারবারই বলে দিচ্ছি যে তোমরা পেন্সিল দিয়েই লিখবে, পেন্সিল দিয়েই আঁকবে, সব কিছুই পেন্সিল দিয়েই করবে। তো দেখো আমাদের নেক্সট আর একটা পরীক্ষণ এসে গেল অ্যামিবার। যে অ্যামিবার যে পরীক্ষণটা আছে সেটা, এটা কিন্তু অ্যামিবার চিত্রটা। তো চিত্রটা তোমরা সুন্দরভাবে আঁকবে এবং হচ্ছে কি বলো ওটাকে চিহ্নিত করবে। তো তারপর এটা হচ্ছে তোমার অ্যামিবার হচ্ছে লেখাটা, তোমরা এটা দেখে নাও। এখানেও কিন্তু সেম মূল তত্ত্ব, প্রয়োজনীয় উপকরণ, কার্যপদ্ধতি, এগুলো সব কিছুই লিখতে হবে। তারপর সতর্কতা যেগুলো আছে সেগুলো লিখতে হবে। তো দেখো এই আমাদের কিন্তু বায়োলজি লেখার ক্ষেত্রে অন্যান্য প্র্যাকটিক্যালের থেকে বায়োলজির লেখাটা কিন্তু আমাদের একটু কম, কিন্তু আমাদের চিত্রটা একটু কঠিন বেশি হয়। সেই জন্য এমন হয় আমাদের লেখাটা আমাদের কম লিখতে হয়। সেই জন্য আমরা লেখাটা কম লিখি এবং চিত্রের উপর ফোকাসটা বেশি করি। আর অবশ্যই বায়োলজি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কি করবে, তোমরা চিত্রের উপরে বেশি ফোকাস দেবে। চিত্রটা বেশি সুন্দর হলে টিচাররা সেটা বেশি পছন্দ করে। আর লেখা তো লিখবেই। এই ভিডিওর আগে যেগুলো আমরা আপলোড করেছি সেগুলোর মধ্যে হচ্ছে আইসিটিটা আমরা আপলোড করেছি, আজকে তোমাদের বায়োলজিটা আমরা আপলোড করছি। তারপরে ধীরে ধীরে আমরা সব ব্যবহারিকই তোমাদের আপলোড করবো ইনশাল্লাহ। আর এখান থেকে তোমরা নির্দ্বিধায় লিখতে পারো, কজ আমাদের যে প্র্যাকটিক্যালটি আছে সেটা হচ্ছে 100% নির্ভুল সমাধানই এখানে দেওয়া হয় তোমাদের জন্য, যাতে তোমরা নির্ভুল জিনিসটাই তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় লিখতে পারো। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের 3 নাম্বার যে এক্সপেরিমেন্টটা ছিল সেটাও কিন্তু চলে এসেছে। তো আমাদের এই 3 নাম্বার এক্সপেরিমেন্টের পরে কিন্তু আমাদের আস্তে আস্তে 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বারটাও দেখানো হবে। তো এখানে যদি তোমাদের কোনো রকমের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে তোমরা। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে, যাতে আরও নতুন নতুন তোমাদের যে ভিডিওগুলো আছে প্র্যাকটিক্যাল রিলেটেড সেগুলো তোমরা খুব দ্রুতই পেয়ে যাও।
আমরা কিন্তু তোমাদের একের পর এক সব প্র্যাকটিক্যালগুলো দেখিয়ে যাচ্ছি। তো তোমরা তোমাদের যেই প্র্যাকটিক্যালটি প্রয়োজন, কারো কিন্তু অনেক প্র্যাকটিক্যাল নাও মিলতে পারে, যেহেতু স্কুল থেকে দিয়ে থাকে। সো তোমরা সেটি বলবে যেটা তোমাদের মিলবে না তোমাদের প্র্যাকটিক্যালের সাথে, সেটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। অবশ্যই আমরা সেই প্র্যাকটিক্যালটিও আলাদাভাবে আপলোড করার চেষ্টা করব। এখানে কিন্তু মানে রেগুলার যেই প্র্যাকটিক্যালগুলো সচরাচর সবসময় সব স্কুল দিয়ে থাকে সেগুলোই কিন্তু এখানে দেখানো হচ্ছে। আর সামনে যে আমাদের সেকেন্ড পার্টটা আসবে বায়োলজির প্র্যাকটিক্যালের, সেখানেও কিন্তু তোমাদের যে নোন প্র্যাকটিক্যালগুলোই আছে সেগুলোই দেখানো হবে, যেটা সব স্কুল কলেজে দিয়ে থাকে সব সময়। তো এগুলো হচ্ছে মোস্ট ফেমাস, যেগুলো সব সময় আসেই, এগুলো বাদে কখনোই কোনো প্র্যাকটিক্যাল হয় না বায়োলজির, সেগুলো এখানে দেখানো হচ্ছে। তারপরেও যদি তোমাদের স্কুলে দিয়ে থাকে অন্য কোনো এক্সপেরিমেন্ট, অবশ্যই আমাদের জানাবে, সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ।